দুই বান্ধবী ছিল, তারা একসঙ্গে পড়াশোনা করতো। সেই ছোট্টবেলা থেকে তারা একসঙ্গে পড়াশোনা করে, একদম ছোট্টবেলা থেকে বড় পর্যন্ত তারা একসঙ্গে পড়াশোনা করেছে। তবে একটি মেয়ে ছিল খুবই সুন্দরী, আর একটি মেয়ে ছিল খুবই কালো এবং দেখতে ভালো না। তবে যে সুন্দরী মেয়েটি ছিল সেই মেয়েটি অত পড়াশোনায় ভালো ছিল না, আর যে মেয়েটি রং চাপা ছিল, দেখতে খারাপ ছিল, সেই মেয়েটি কিন্তু খুব ভালো ছিল পড়াশোনায় এবং প্রত্যেক বছর ফার্স্ট হতো। আর যে মেয়েটি সুন্দরী ছিল সে অত ফার্স্ট টাস্ট হতো না, কিন্তু পাশ করতো প্রত্যেক বছর। তাই এই করে করে তাদের দিন চলে। তা আস্তে আস্তে তারা বড় হয়। বড় হওয়ার পরে এবার রাস্তা দিয়ে যখন চলাফেরা করে তখন সব সময় একজন সুন্দরী মেয়ের সঙ্গে যদি একজন কালো মেয়ে বা কুৎসিত মেয়ে পাশে যায়, সে পড়াশোনায় ভালো কিনা, তার ব্যবহার ভালো কিনা সেটা তো লোকে দেখে না, আগে দেখে তার রূপটা, তাই না? রূপটা যা সুন্দর তার পেছনেই সবসময় লাগে, তাকে সবাই বিয়ে করতে চায়, তাকে ভালোবাসতে চায়। কিন্তু সুন্দরী মেয়েটির এত অহংকার ছিল যে কি বলবো, একদিন একটা ছেলে প্রপোজ করেছে তাকে, সেই মেয়েটি সেই ছেলেটিকে যা নয় তাই বলে অপমান করেছিল। তখন ছেলেটি বলেছিল, আমিও দেখবো যে তোমার কত সুন্দর ছেলের সঙ্গে বিয়ে হয় এবং কত বড়লোক ঘরে তোমার বিয়ে হয়। তো ছেলেটি কিন্তু তার পেছনে আর লাগেনি। এরকমভাবে প্রত্যেক দিনই কিছু না কিছু ছেলে তার পেছনে লাগে, কিন্তু কালো মেয়েটির পেছনে কিন্তু কেউ লাগে না। এই করে মেয়েটির এত অহংকার ছিল, মেয়েটির পড়াশোনার বেশি দূর হয়নি। তবে যে মেয়েটি কালো ছিল সেই মেয়েটি পড়াশোনায় এত ভালো ছিল, সে ভবিষ্যতে আস্তে 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 পড়াশোনা করে অনেক বড় একটি চাকরি পেয়ে গেল, এবং চাকরি পাওয়ার পরে তার একটি খুব ভালো ঘরে মেয়েটির বিয়ে হলো, এবং তার হাজব্যান্ডও অনেক বড় চাকরি করে, খুব বড়লোক ঘর, এবং ভদ্র মেয়ে, ভদ্র হাজব্যান্ড, সব সব সে ভালো, ঘর বর সব ভালো পেল। কিন্তু যে সুন্দরী মেয়েটা, তার সম্বন্ধ আসতো অনেক, তার ভালো ভালো ছেলে সম্বন্ধ আসতো, কিন্তু তার এত অহংকার ছিল, সে কোনোটাই তার পছন্দ হতো না। এ ভালো না তো ও ভালো না, ও ভালো না তো সে ভালো না, এদিক চাই তো ওদিক চাই, ওদিক চাই তো এদিক চাই। এই করে করে মেয়েটির বয়স বেড়ে গেল, কিন্তু মেয়েটির আর বিয়ে হলো না। তা আস্তে আস্তে যখন দেখলো যে ওই কালো মেয়েটি যে ওর বান্ধবী ছিল, সে তার ঘরে সংসারে দিন দিন বেড়ে যাচ্ছে, তার সন্তান হয়েছে, তার ঘরে যাতায়াত আছে, সে এত সুখী, এত সংসারী, এত শান্তিতে আছে, দেখে দেখে এই মেয়েটি, যে সুন্দরী মেয়েটি, যে বান্ধবী, সে খুব মানে কষ্ট পেতে থাকলো এবং মনে মনে ভাবতে থাকলো যে ওর পেছনে কোনো দিন কোনো ছেলে লাগেনি, ও এত পড়াশোনায় ভালো ছিল, আমি এত সুন্দরী ছিলাম, ও তো দেখতে সুন্দরী ছিল না, অথচ ওর ভাগ্য এত ভালো, এত ভালো হাজব্যান্ড পেয়েছে, ও এত সুন্দর সংসার করছে, এত বড় চাকরি পেয়েছে, ও সংসারী হয়েছে, অথচ আমি এত সুন্দরী হয়ে, আমি এত ভালো মেয়ে হয়েও আমি সংসারী হতে পারলাম না। তা এটাই আমি বলবো যে অহংকার করা খুবই খারাপ। অহংকার হচ্ছে পতনের মূল। সে রূপ হোক আর পয়সা হোক, যা নিয়েই হোক, কোনো কিছু নিয়ে কাউকে অহংকার করতে নেই। অহংকার করলে এই মেয়েটির যা দুর্দশা হয়েছে, প্রত্যেকটা মেয়ের জীবনে বা প্রত্যেকটা ছেলের জীবনে এরকম হতে পারে। সে তুমি সন্তান নিয়েই করো, সংসার নিয়েই করো, বা নিজের রূপ নিয়েই করো, রূপ বেশি দিনের থাকে না, কিন্তু মনটা সারা জীবনের থাকে। আস্তে আস্তে কিন্তু ওই মেয়েটি সুখী হয়ে গেল, কিন্তু সুন্দরী মেয়েটির আর বিয়ে হলো না।